আগে যেই নারীদেরকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো, আল্লাহ রসুল বলেছেন কারো যদি 3টা কন্যা সন্তান থাকে, তাদেরকে যদি পর্দা পশিদা ভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে যদি তাদেরকে বিবাহের ব্যবস্থা করে, নিঃসন্দেহে ওই বাবা জান্নাতি বাবা। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী বললেন, আল্লাহ রসুল যদি 2টা কন্যা সন্তান হয়, আল্লাহ নবী বললেন 2টা কন্যা সন্তান হলেও সে জান্নাতি। আরেকজন সাহাবী এসে বললেন, ওগো আল্লাহর নবী যদি 1টা কন্যা সন্তানের বাবা হয়, আল্লাহ নবী বললেন যদি 1টা কন্যা সন্তানের বাবা হয়, যদি 1টা কন্যা সন্তানকে পড়াশোনা করায়া পর্দার মধ্যে রেখে যদি তাকে বিবাহ দেয়, 1টা কন্যা সন্তানকে ধর্মীয় অনুশাসন মেনে যদি তাকে বড় করে একজন ভালো ছেলের হাতে উঠিয়ে দেওয়া হয়, তার ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে আলাদা করে আল্লাহর নবী নারীদের সম্বন্ধে বক্তব্য দিয়েছেন যে আজ থেকে তোমরা নারীদেরকে সম্মান করবা, নারীদেরকে ভালোবাসবা, নারীদেরকে তোমরা শ্রদ্ধা করবা। নারীরা হলো মায়ের জাত, ঠিক কিনা বলেন? এই কারণেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ঠিক না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার সিদ্ধান্ত হলো একমাত্র দুনিয়ার মানুষগুলো আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? জোরে বলুন, কার ইবাদত? ইবাদত হবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন একমাত্র আমার ইবাদত করবে, এটা হলো আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। কার সাথে? মা বাবার সাথে। এখানে মায়ের কথা আগে আনা হয়েছে। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার প্রতি কার হক বেশি? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার প্রতি তোমার মায়ের হক বেশি। দ্বিতীয়বার সাহাবী বললেন, আল্লাহর নবী, আমার প্রতি কার হক বেশি? দ্বিতীয়বার বললেন, তোমার মায়ের হক বেশি। তৃতীয়বারও সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার প্রতি কার হক বেশি? বললেন, তোমার মায়ের। এখানে আল্লাহ তাআলা মায়ের কথা 3বার বলেছেন। কয়বার? চতুর্থবার যখন বললেন, ওগো আল্লাহর নবী, আমার প্রতি কার হক বেশি? চতুর্থবার বললেন, তোমার বাবার। তাহলে বলেন, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কি দিয়েছে না? কথা বলেন, সম্মান দিয়েছে কি দিয়েছে না? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার হুজরার মধ্যে বসে আছেন। আল্লাহ রাসূলের সামনে অগণিত সাহাবীরা বসা। সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, বড় বড় জলিল ও কদর সাহাবীরা বসে আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা ঢুকলেন আল্লাহ রাসূলের হুজরায়। কি মহিলা? একজন বৃদ্ধ মহিলা ঢুকলেন। ওই বৃদ্ধ মহিলাকে দেখার সাথে সাথে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন বৃদ্ধ মহিলাকে দেখার সাথে সাথে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। শুধু আল্লাহ রাসূল দাঁড়ায় যান নাই, আল্লাহ রাসূলের চাদর মোবারক ওই বৃদ্ধ মহিলার জন্য বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ওই বৃদ্ধ মহিলার জন্য তার চাদর মোবারক বিছিয়ে দিলেন। যখন চাদর মোবারক বিছিয়ে দিলেন, ওই মহিলা চাদর উপরে বসলেন। চাদরের উপরে বসার সাথে সাথে আল্লাহর নবী তার সামনে এগিয়ে গেলেন। আল্লাহর নবী এগিয়ে গিয়ে ওই বৃদ্ধ মহিলা যেন আল্লাহর নবীকে কি বলবেন, আল্লাহ রাসূল তার কান মোবারক তার মুখের দিকে আগায় দিলেন। ওই বৃদ্ধ মহিলাকে বলে, আপনাকে এদিকে আসতে হবে না, আমি নিজে যাচ্ছি।
আল্লাহ রসুল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধ মহিলার মুখের কাছে তার কান আগায় দিলেন। কান এগিয়ে দিয়ে বললেন, বলুন আপনি আমার কাছে কি বলবেন। অনেকক্ষণ পর্যন্ত বৃদ্ধ মহিলা আল্লাহ রসুলের সাথে কথোপকথন করলেন, কথা বললেন। যখন কথা শেষ হয়ে গেল, অনেকক্ষণ পরে বৃদ্ধ মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এই বৃদ্ধ মহিলার সম্মানে আল্লাহ রসুল বিশ্ব নবী দাঁড়ায় গেলেন। এই মহিলা কি? সাহাবীদের জানার একটা কৌতূহল হলো। বৃদ্ধ মহিলা যাওয়ার পরে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা জানতে চাই আপনার দরবারে এই বৃদ্ধ মহিলা কে আসলেন, যার সম্মানে আপনি দাঁড়ায় গেলেন। শুধু যার সম্মানে আপনি দাঁড়াননি, আপনার চাদর মোবারক তার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, শোনো, ওই বৃদ্ধ মহিলা হলেন আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া। আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী একজন মহিলার সম্মানে তার চাদর বিছিয়ে দিয়েছেন, তার সম্মানে দাঁড়ায় গেছে। ঠিক কিনা বলেন? তাহলে কথা বলে কেন? কথার উত্তর দিতে হবে। আল্লাহ তাআলা মিলিয়ন মিলিয়ন পিলার বানাইছে আসমানগুলো ধরে রাখার জন্য। হ্যাঁ, এই যে আপনারা যে প্যান্ডেলে বসছেন, এই প্যান্ডেল বানাইতে কতগুলা বাঁশ দিয়ে 17 হান বাঁশ লাগছে খুঁটি দিতে। এই বাঁশগুলো যদি না থাকে, প্যান্ডেল থাকবে? আপনাদের মাথার উপরে পড়বে। ঠিক কিনা বলেন? তো আমাদের মাথার উপরে যে আল্লাহ তাআলা খুঁটিবিহীন 7টা আসমান বানাইলে, আসমান পড়ে না কেন? কেন পড়ে না? এটা আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কুদরত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ খুঁটিবিহীন তাদের মাথার উপরে 7টা আসমান বানাইছি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ শুধু 7টা আসমান বানাই নাই, দুনিয়ার মানুষদেরকে আসমানের দিকে তাকায়া দেখতে বলেন, আমার আসমানের মধ্যে কোনো এক জায়গা দিয়ে কোনো ফুটা ফাটা নাই। আছে? কিয়ামত পর্যন্ত এই আসমান খসে পড়বে না, ধসে পড়বে না। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ যখন কিয়ামত কায়েম করব, তখন আমি আল্লাহ এই 7টা আসমানকে একত্রে কাগজের মতো পেঁচিয়ে তাদেরকে ছুঁড়ে মারব। 7টা আসমান ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীর কোন রাজা বাদশাহ আমার এই আসমানের ধারে কাছেও আসতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আমি আল্লাহ শুধু 7টা আসমান বানাই নাই, দুনিয়ার মানুষদেরকে সমুদ্রের দিকে তাকায়া দেখতে বলেন, আমি আল্লাহ কত বিশাল বিশাল সমুদ্র বানাইছি। এই যে বঙ্গোপসাগর, যার কোনো কুল কিনারা আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। পারছে? এত বড় বঙ্গোপসাগর কে কাটাইলো? এত বড় বঙ্গোপসাগর কে কাটায় দিল? হালাকু খান, ভুট্টো খান, চেঙ্গিস খান, শেখ মুজিব, এরশাদ, 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, জিয়াউর রহমান। আপনাদের কাছে একটা প্রশ্ন, বাংলাদেশে খাল খনন করতে দিলে রাজনীতি নেতারা চুরি করে সব খায়া ফেলায়। যদি আল্লাহ বলতো ঠিক আছে আমি তোমাদেরকে একটা সাগর কাটার টেন্ডার দিলাম, দেখতেন মাটি শুদ্ধা খায়া ফেলাইতো। হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা বিশাল এক বঙ্গোপসাগর বানাইছে, যার কোনো কুল কিনারা নাই। শুধু বঙ্গোপসাগর নয়, ওই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছেন। বঙ্গোপসাগর থেকে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মাছ ধরা হয়। জেলেরা তোমাদেরকে প্রশ্ন করি, এই মাছগুলো কোন সরকার প্রধান ছেড়ে দিছে? কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ শুধু সমুদ্রই বানাই নাই, সমুদ্রের মধ্যে আমার বান্দার জন্য মাছের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আরে সমুদ্রের কথা বাদেই দিলাম, আমি আস্তে আস্তে দেখলাম চতুর্পাশে শুধু তরকারির গাছ, বেগুন গাছ, ভেন্ডি গাছ, আহ কত ধরনের শাক সবজি। এই যে মাটির নিচ থেকে শাক সবজিগুলো উঠে, বেগুনগুলো ওঠে, ভেন্ডিগুলো ওঠে, আপনি যদি 100 হাত মাটির নিচেও যান একটা ভেন্ডি খুঁজে পাবেন না। তাহলে এই গাছ থেকে ভেন্ডির ব্যবস্থা করে কে? বেগুনের ব্যবস্থা করে কে? আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ শুধু দুনিয়ার মানুষদেরকে এত রিজিক দিয়াই শেষ করে দেই নাই। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে এত নেয়ামত দিয়েছি, এত কিছু দিয়েছি, শুধু এত নেয়ামত না, আমি আল্লাহ তোমাদের হাতের মধ্যে আমি আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতাও তুলে দিব, যদি তোমরা কিনা ইমানদার হও, সত্যবাদী হও, ঠিক কিনা বলে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে প্রায় 18 কোটি মুসলমান আছে, এই 18 কোটি মুসলমান কি ইমানদার? সব হলো গরু খাওয়া মুসলমান? কথা কেনা? সব হলো সুদখোর ঘুষখোর মুসলমান? হ্যাঁ, সমাজের 100-র মধ্যে 3% মানুষও ঠিক মতো নামাজ পড়ে না। এই যে রমজান মাস আসছিল, মোটামুটি ভালোই 1 মাস নামাজ কালাম পড়ছে, রমজানও শেষ, মাগার নামাজও শেষ, টুপিও শেষ, খোঁচা খোঁচা দাড়িও রাখছিল। এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে, ওরা বছরে 1 মাস নামাজ পড়ে আর রোজা রাখে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে তোমরা 100% প্রবেশ করো, 100% ইসলাম মানো। অথচ আজকে বাংলার মুসলমানেরা ইসলাম মানে না, কোরআন মানে না, দ্বীন মানে না। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার দ্বীন মানো, আমার কোরআন মানো, কোরআন অনুযায়ী যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করো, কি পরিচালনা? এই কোরআন শুধু খতম পড়ার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু জারফুক করার জন্য নাজিল হয় নাই, এই কোরআন দিয়া শুধু ওয়াজ মাহফিল করবে এই কারণে কোরআন নাজিল হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার, আর আমার জমিনে আমার কোরআনের আইন চলবে। ইয়া أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون
كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما هم عنها وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলি কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব
এই প্রশ্নের উত্তরগুলো তারাই দিতে পারবে যাদের ইমানের পাওয়ার আছে। কি আছে? যাদের ইমানি শক্তি আছে। আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? চান? কে কে চান? হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, সোজা করেন। মাশাআল্লাহ। আগামী বছর এই মাহফিলটা সুন্দরভাবে হোক, আপনারা চান? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। হাত নামান। এই মাহফিলটা যাতে আগামী বছর সুন্দর করে হয়, আপনারা যদি চান তাহলে আপনাদের এই মসজিদটা আরো সুন্দর করবেন। এক বছরের ভিতরে পুরো কাজ কমপ্লিট করবেন। এর জন্য যদি আপনাদের জমি বেচা লাগে, জমি বেচবেন। কেন? জমি নিয়ে কি কবরে যাবেন? হ্যাঁ? বিল্ডিং নিয়ে কবরে যাবেন? গরু নিয়ে কবরে যাবেন? স্বর্ণ গয়না নিয়ে কবরে যাবেন? যার যত বড় বিল্ডিং থাকুক, যে যত লক্ষ কোটি টাকার মালিক হোক, জায়গা কিন্তু 3.5 হাত। কয় হাত? কয় হাত? জায়গা কিন্তু, আর কাফনের কাপড়ও 3.5 হাত, আর একটা কসকো সাবান, আর একটু গরম বড়ই পাতা, নাকি? আর কিছু নিয়ে যেতে পারবো না। এই মসজিদটাকে আপনারা একবারে টিপটপ একটা মসজিদ করবেন। মসজিদের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে মসজিদটা যদি কাজটা কমপ্লিট হয়, একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে, দেখার মতো একটা মসজিদ হবে। আপনার ঘরের চেয়ে মসজিদ আগে সুন্দর হবে। আরে মসজিদে গ্লাস নাই, আপনি আপনার ঘরে গ্লাস লাগাইছেন কেন? আগে আপনার ঘরের গ্লাসের আগে মসজিদের গ্লাস লাগাইবেন। আগে আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? যে এলাকার মসজিদ সুন্দর, যে এলাকার কি সুন্দর? মসজিদ সুন্দর। যে এলাকায় সুন্দর কবরস্থান আছে, যে এলাকায় সুন্দর স্কুল আছে, বুঝতে হবে ওই এলাকার মানুষগুলো শিক্ষিত, ধার্মিক, ভদ্র। আর যে এলাকার মসজিদ সুন্দর না, বুঝতে হবে ওই এলাকার মানুষগুলো মূর্খ, ওই এলাকার মানুষগুলো হলো বখিল, কুঞ্জুস। বুঝতে পারছেন? এই কারণে আগে আমাদের ঘরের আগে মসজিদকে সুন্দর করতে হবে। তো আগামী 1 বছরের ভিতরে মসজিদের কাজ কমপ্লিট করবেন ইনশা। রাজি আছেন? রাজি আছেন? অর্থ লাগলে অর্থ দিবেন, শ্রম লাগলে শ্রম দিবেন, মেহনত করবেন, লাগলে জমি বেচবেন, স্বর্ণ গয়না বেচবেন মা বোনেরা। তারপরে মসজিদকে টাইলস করবেন, মসজিদকে গ্লাস লাগাবেন, গ্রিল লাগাবেন, ডিস্টেম্পার করবেন, সুন্দর সুন্দর বাতি লাগাবেন। সুন্দর সুন্দর কি লাগাবেন? বাতি লাগাবেন। দামি দামি কার্পেট মসজিদে দিবেন, যাতে মসজিদে ঢুকলেই ভালো লাগে, ঠিক কিনা বলেন? এমনি আল্লাহর ঘর, রহমতের ঘর, বরকতের ঘর। এই ঘরকে যখন আপনারা সুন্দর করবেন, আল্লাহ তাআলা আপনাদের জানে মালে বরকত দিবেন। এই কারণে মসজিদটাকে সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, এই মসজিদকে কবুল করুন, আপনাদের সকলকে কবুল করুন। আমি যে বয়ান করেছি, কোরআন হাদিসের বাইরে একটাও কথা বলছি? ব্যক্তিগত কোনো কথা বলছি? রাজনীতির কোনো কথা বলছি? যা বলেছি কোরআন থেকে। এই কথাগুলো দরকার ছিল কি ছিল না? ছিল কি ছিল না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাসূল এটাও বলেছেন, কারো যদি একটা কন্যা সন্তান থাকে, 2টা কন্যা সন্তান থাকে, 3টা কন্যা সন্তান থাকে, এই 3জন কন্যা সন্তানকে যদি একজন বাবা সত্যিকার অর্থে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে, পড়াশোনা করি, পর্দার মধ্যে রেখে যদি কোনো বাবা 3জন কন্যাকে বিয়ে দিয়ে দেয়, তার মুসলমানরা কোরআনের মজমায় চলে আসি, জমে জমে বসে বসে আমরা কোরআন শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই সাউন্ড সিস্টেম ইকো দাও, ঢিলে দাও, আওয়াজটা বাড়াও, মনিটরটা বাড়াও, আওয়াজটা ভাসবে ভাসবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الإنسان ما غرك بربك الكريم পাহাড়ের উপরে উঠে বললেন, আল্লাহ আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব?